জয় রাম, জয় গোবিন্দ। সত্যনারায়ণ ঠাকুর সত্যনারায়ণের স্বরূপ কি, তাহার সেবাই বা কি? যাহা ভূত, ভবিষ্যৎ ও বর্তমান তিনকাল সৎ অর্থাৎ বিদ্যমান, যাহার ধ্বংস বা উৎপত্তি নাই, কোনরূপ বিকার বা পরিবর্তন নাই। জগৎ যাহাতে অবস্থিত, যাহা হইতে উদ্ভূত এবং যাহাতে পুনরায় প্রলীন হয়, যিনি প্রাণরূপে প্রতীয়মান, যা আছে প্রকাশ পাইতেছে, তাহাই সত্য। এই সত্য সচ্চিদানন্দ স্বরূপ আত্মা। এই সত্যনারায়ণ সর্বব্যাপী, সর্বভূতে বিরাজমান। তার নিজের কোনো বিশিষ্ট রূপ নাই, নামও নাই, অথচ এই জগৎময় সব রূপই তাহার রূপ, সব নামই তাহার নাম। তিনি সব রূপ লইয়াই আপনি হইলেন নিরাকার। গুরুপদবিষ্ট নাম সর্বদা হৃদয়ে জাগিয়া থাকিলেই সত্যের প্রতিষ্ঠা হয় এবং চৈতন্য হয়। এই প্রাণময় দেবতাকে আশ্রয় করিয়া নাম করাই সত্যনারায়ণের সেবা। স্ববর্ণের অর্থ অমৃত, তবর্ণের অর্থ মৃত্যু, জবর্ণের অর্থ নিয়মন। অতএব অমৃত ও মৃত্যুর যিনি নিয়ামক, তিনিই সত্য। সত্যনারায়ণ হন দয়ার নিদান। পুত্রার্থীরে পুত্র দেন, ধনার্থীরে ধন, দয়ার্থীরে সদাই সেবা, সত্যের চরণ। সত্যং পরং ধীমাহি, পরম সত্যকে ধ্যান করি। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুর সত্য আশ্রয় কাহাকে বলে? যে বিষয় উপস্থিত হয়ে থাকে না, তাহা সবই মিথ্যা। নাম সত্য। শূন্যে আশ্রয় করে কাল স্রোতের কথা স্মরণ রেখে প্রাণের সঙ্গে নাম নিয়া করে থাকাই সত্য। আশ্রয় করা সত্যে তো একই। সত্য স্বপ্রকাশিত, সত্যের কাছে কোনোদিন কিছু চাইতে হয় না। সত্য কোনোদিন অভাব রাখেন না। কলিকালে সত্যনারায়ণ জাগ্রত। সত্যনারায়ণের সেবা ছাড়া জীবের মুক্তি নাই। আপনারা সকলে সত্যনারায়ণের সেবা করেন। সত্যের সেবা করতে করতে সিদ্ধি উৎপত্তি হয়। নাম করিতে করিতে সত্যনারায়ণের সেবা হয়। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুর শিরনি কি? সমস্ত এক করিয়া মিলাইয়া দেওয়া। সব শিরনি করিয়া দাও, সমস্ত ভাঙিয়া শিরনি হয়। রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এই পঞ্চরসের সত্যনারায়ণের সেবা করতে হয়। কৈবল্যধামই কেন্দ্র। সত্যনারায়ণের নির্ভর করলেও কর্তৃত্ব শূন্য হলে বিশ্বের ঋণ সুদ হয়ে যায়। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুর নারায়ণকে নর অর্থে ব্রহ্মাণ্ডের, অয়ন অর্থে আশ্রয়। নর অর্থে ব্রহ্মাণ্ডের, অয়ন অর্থ আশ্রয়। নারায়ণ ব্রহ্মাণ্ডের আশ্রয়। নারায়ণ নরের আয়ন, আশ্রয় নরের আশ্রয়। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুর গোবিন্দ কি? গো ব্রহ্ম সত্য, বিদ জানা। গুরু ব্রহ্ম সত্য, বিদ জানা। গোবিন্দ আনন্দ, সত্যকে জানা। গো আনন্দ, বিন্দ প্রাপ্তি। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুর কৈবল্যনাথের ভোগের উপাচার কি? কৈবল্যনাথের নিকট এক গ্লাস জলে তুলসী দিয়া ভোগ দিলেই তিনি গ্রহণ করেন। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুর ভগবানের প্রীতি ঘটে কিভাবে?
ভক্তিভাবে শ্রদ্ধাকারে ভক্ত যাহাদের তাহাতেই ভগবানের প্রীতি ঘটে। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুর, আশীর্বাদ কি কিভাবে লাভ হয়? আশীর্বাদ করতে পারি না, অভিসম্পাদ করবারও ক্ষমতা নাই। আমার আশীর্বাদে লৌকিক সমৃদ্ধির কোনোই আশ্বাস নাই। আত্মিক উন্নতি কামনা করে কয়জন আশীর্বাদ চাইতে হয় না। আশীর্বাদের কাজ করিলে আশীর্বাদ আপনি মিলে। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুর, ধৈর্য কি এবং উহা কিভাবে লাভ হয়? চিত্তকে স্থির করিয়া অভ্যাসই ধৈর্য। চিত্তকে স্থির করার অভ্যাসই ধৈর্য। নামের উপর নির্ভরতা না আসলে ধৈর্য লাভ হয় না। ধৈর্য লোকের পরম ধন, এই ধনকে সর্বদা যত্ন করিবেন। ঠাকুর, জিতেন্দ্রিয় কারে বলে? ঠাকুর, জিতেন্দ্রিয় কারে বলে? যিনি গুরু বই আর কিছুই মানতে উদয় করিতে পারেন না, তাহাকেই জিতেন্দ্রিয় এবং শরণাগত বলে। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুর, নিরাপদে থাকার উপায় কি? যে যাহা বলুক শুনিয়াও শুনিবেন না, দেখিয়েও দেখিবেন না। আপনি নিরাপদে থাকিয়া সর্বদা গুরুর কর্ম করার চেষ্টা করুন। সকল বেগ সহ্য করিয়া যাইবেন। না লইবে কারো দোষ, না করিবে কারো রোষ, আপনি হইবেন সাবধান। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুর, করজোর কি? শুধু হাত দুইটি জোর করিলে করজোর হয় না, মনের প্রাণের সঙ্গে এক করিলে করজোর হয়। শুধু হাত দুইটি জোর করিলেই করজোর হয় না, মনের প্রাণের সঙ্গে এক করিলেই করজোর হয়। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুর, দক্ষযজ্ঞ কোনটি? কর্তা হইয়া যে যাহা করে তা সকলই দক্ষযজ্ঞ বলিয়া জানিবেন। ইহার পূর্ণ হয় না, কেবলমাত্র ধর্মই অর্থাৎ ধৈর্যই ইহার সহায়ক সম্পদ জানিবেন। জয় রাম, জয় গোবিন্দ। ঠাকুর, প্রেম ভক্তি কি রূপ? শরণাগতের স্বভাবই প্রেম ভক্তি জানিবেন। প্রেম ভক্তি সাধ্যে সাধনের জিনিস নয়, আর প্রার্থনার দ্বারা লাভ করিতে পারে না। অতএব নাম নিয়া প্রিয় থাকুন। ঠাকুর, মা শব্দটি কি? মা শব্দটি বিরল। এই শব্দ মুগ্ধ হইতে পারিলেই কোনো প্রার্থনা থাকে না। জলে স্থলে অন্তরিক্ষে আশেপাশে সর্বত্র মাতা বিরাজ করে। মাতা ছাড়া কি আছে শব্দ জানি না। স্থিরা, ধীরা, গম্ভীরা রূপেতে মাতা আকাশ পাতাল সমষ্টিতে মা। মা আপনাকে সর্বদা কুলে রাখিয়াছেন। মা ছাড়া আপনি কোথাও নাই। জয় রাম, জয় গোবিন্দ। হে গুরুদেব, জগতের সবাইয়ের মঙ্গল করুন। প্রাণারাম অন্তরঙ্গ সংলাপ, শ্রী শ্রী রসস্থলী রানীবাজার, কুমিল্লা হইতে প্রকাশিত আত্মচিকিৎসা গ্রন্থ। জয় রাম, জয় গোবিন্দ। হে গুরুদেব, আপনি আপনার কৃপা জগতের সব মঙ্গলময় হোক। জয় রাম, জয় গোবিন্দ। Thanks for watching. Do not forget to like, subscribe to my channel.